বাজারে মাঠে বন্দরে ঘাটে সর্ব জায়গায় সারা দেশের মধ্যে যারা মেম্বার আছো, চেয়ারম্যান আছো, এমপি আছো, মন্ত্রী আছো, সরকার গঠনের লক্ষ্যে আগাইতেছো, তোমাদেরকে বলতেছি, যারা নেতাদের কর্মী, যারা সাথে থাকে, জন জনকল্যাণের সেবায় নিযুক্ত থাকে, তাদেরকে বলতেছি, তাদের বেতন, তাদের খরচ কে দেয়? একটা নেতার একটা মিটিং, একটা মিছিল, একটা কর্ম, একটা কাণ্ড, একটা সমস্যার সমাধান, সব কিছুর মধ্যে তাদের খরচ কে দেয়? তাদের বেতন কে দেয়? আপনি দেন? তাদের বেতন ভাতার ব্যবস্থা করা হোক। নিজের পকেটে টাকা খরচ করতে 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 বৃত্তি সম্পদের কেনা বেচা করতে 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 এমনও রাজনীতিবিদ আছে, এমনও নেতা আছে যে নিঃশেষ এবং সর্বহারা হয়ে গেছে। শেষ পর্যায়ে শুধু তাদের উপহার হিসেবে একটি গড় থাকে, সেটা হচ্ছে কারাগার। উপহার হিসেবে সাথে কর্মী থাকে, সেটা হচ্ছে প্রশাসন। এটাই কি এটাই কি উপযুক্ত উপহার? না। বর্তমানে আপডেট সোসাইটির মধ্যে, আপডেট সিস্টেমের মধ্যে প্রতিটা মেম্বার, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা এমপি, প্রতিটা মন্ত্রী, তাদের একটা বেতন লিস্ট করা হোক এবং প্রতিটা কর্মীর মাসে বেতন বেতন ফিক্সড করা হোক। তাদের হাত খরচ, তাদের যাতায়াতের ব্যবস্থা, তাদের মিটিং মিছিল, এক কথায় সমাজ থেকে দেশ পর্যন্ত সারা দেশের মধ্যে সবাইকে সঠিক সেবা দেওয়া হোক এবং প্রতিটা রাজনীতিবিদের সাথে প্রশাসন প্রশাসন যেন সর্বদা সর্বাবস্থায় থাকে। কারণ কোনো দল চেঞ্জ হইলে, মামলা মোকদ্দমা হইলে এই প্রশাসনের সাথেই থাকতে হয়। তাহলে আমি ভালো করতেছি নাকি খারাপ করতেছি, তো সাথে প্রশাসনও থাকুক, মিডিয়াও থাকুক, এনি টাইম এনি হাওয়ার, নো প্রবলেম অ্যান্ড নট মাইন্ড অ্যান্ড পলিটিশিয়ান অ্যান্ড দ্য রাইট দি কান্ট্রি দি পলিটিশিয়ান। রাজনীতি সূক্ষ্ম এবং দক্ষ রাজনীতি চাচ্ছি আমি। বিশৃঙ্খলা হামলাদাঙ্গা রাজনীতি আমি করি না, করব না। যারা নাকি হামলাদাঙ্গা রাজনীতি করতে চায়, আমি করতে দিব না। যা করতে হয়, যা ব্যবস্থা নিতে হয়, আমি ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। যদি প্রতিটা কর্মী এবং নেতারা যদি বেতনভুক্ত হয়, তবে দেশের মধ্যে, দেশের ভিতরে বাহিরে, আনাচে কোনাচে কোনো ক্রাইম হবে না। কোনো নেশাগ্রস্ত মানুষ নেশাগ্রস্ত হবে না। যেই নেশা নাকি মানুষত্ব বোধ, শরীর, জানের ক্ষতি, ওই নেশা করতে পারবো না। তুমি নেশা করো, তুমি তোমার কর্মের নেশা হিসেবে বাইছে নাও, তোমার ধর্মের নেশা হিসেবে বাইছে নাও, মানুষের সেবা করার জন্য নেশা হিসেবে বাইছে নাও। তুমি নেশা করতে পারো, সমস্যা নাই, কিন্তু তোমার জানের ক্ষতি যেইটা হয়, যেই নেশায়, ওই নেশা তুমি কইরো না, ওই নেশায় আসক্ত হইও না। রাজনীতি করতে হইলে এটাই হইব সঠিক রাজনীতি। নেতা 50,000 না, 5,000 নেতা বানান সারা দেশের মধ্যে। অনলি মি, শুধু আমি, the voice the speak now, the others the language the I speak now, I hate that. নিজেকে উজ্জীবিত করতে চাচ্ছি। দুইটা সাবজেক্ট, টু সাবজেক্ট, and black and white plus connected.
কাল্পনিক বাস্তবতা। কি খাইলাম, কি পড়লাম, কই ঘুমাইলাম, কই থাকলাম, সব কিছু নিজেরই ম্যানেজ করতে হয়। এইসব পরিচালনার কারণে, ফ্যামিলি ভিত্তিক পরিচালনার কারণে, আর্থিক সঞ্চয় সংস্কার ভিত্তিতে রাজনীতির কৌশল নষ্ট হচ্ছে বর্তমানে দেশের মধ্যে। এই রাজনীতি ধ্বংস ছাড়া অন্য কোনো কিছু বয়ে আনবে না। এমন রাজনীতি হোক যেই রাজনীতির মধ্যে প্রতিটা নেতা, প্রতিটা লিডার, প্রতিটা কর্মী যেন বেতনভুক্ত হয় এবং তাদের আর্থিক সমস্যা যেন না হয়, তারা যেন বিনিষ্ট এবং অত্যাচারের ফাঁদে যেন না পড়ে। 24 ঘন্টা থেকে যত ঘন্টা কাজে থাকবে তত ঘন্টা মিডিয়া সাপোর্ট, প্রশাসন সাপোর্ট থাকতে হবে। এই যে ডিউটি পালন করতে হবে। পার্ট টাইম জব অ্যান্ড পলিটিশিয়ান, পার্থিব সম্পদ পিতার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, চাচার কাছ থেকে, আম্মুর কাছ থেকে নিজের জিনিসপত্র কেনা বিক্রি কইরা এইসব প্রতিহিংসা রাজনীতির মধ্যে আমি নাই। প্লাস আমি এইসব রাজনীতির মধ্যে কাউকে ঢুকতে দিব না, কাউকে এইসব রাজনীতি করতে দিব না। আমি সুস্থ রাজনীতি করতে আসলে রাজনীতি এই বাংলাদেশে হবে, গণতন্ত্রের মধ্যে শান্তি ফিরে আসবে। আর যদি সুস্থ রাজনীতি যদি না হয়, তাহলে যেইভাবে আছে এইভাবেই থাকবে, এইভাবেই চাই, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।